ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। আর সেই প্রস্তুতিটা তুমি যতটা গুছিয়ে নিতে পারবে ততটাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে। সো অনেকেই বলে যে ভাইয়া আমি কি চান্স পাবো, আমার দ্বারা কি সম্ভব? সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কারণ তুমি না চান্স পেলে তোমার মতো কেউ না কেউ ঠিকই চান্স পাবে। সেই ক্ষেত্রে যেহেতু তোমার মধ্যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে তুমি কাজে লাগালে 100% তুমি চান্স পাবা। এখন তোমার এই চান্স পাওয়ার জন্য তোমাকে আসলে কি করতে হবে, এই জিনিসগুলা অ্যাডমিশন টাইমে একজন স্টুডেন্টকে অনেক দূরে নিয়ে যায়, এবং যারা এই সঠিক জিনিসগুলো জানে না এবং ঠিকঠাকভাবে পড়তে পারে না তারা আসলে অ্যাডমিশনে পিছিয়ে পড়ে যায়। সো তুমি যদি বলো যে ভাই আমি চান্স পাবো কিনা, আমি তোমাকে বলবো তুমি অবশ্যই চান্স পাবা। কারণ তুমি তোমার বাবা মাকে কিছু দিতে চাও। অর্থাৎ তুমি শুধুমাত্র নিজের জন্য পড়ছো না, যেই দুইটা মানুষ নিজেদের ত্যাগ তিতিক্ষা সব কিছুকে মেনে নিয়ে এবং তাদের আরাম আহ্লাদ সব কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র তোমার সফলতার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন, তুমি তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কেন চান্স পাবে জানো? কারণ তোমার বাবা মা এই অভাবের সময়ও, দেশের একটা দুর্যোগপূর্ণ সময়ে তোমাকে তোমার অ্যাডমিশনের কোচিং করার জন্য, অনলাইন ব্যাচে পড়ার জন্য উনি সমর্থন দিচ্ছেন। এই কারণে তুমি চান্স পাবা, কারণ তোমার বাবা মা চাচ্ছেন আমার এই ছেলেটা যেন একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারে। যেই সন্তানের পিছে তার বাবা মার দোয়া থাকে, সেই সন্তানকে ব্যর্থ করার সম্ভাবনা কারণে। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি যেহেতু তোমার বাবা মায়ের দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছ, তুমি যেহেতু তোমার বাবা মায়ের জন্য কিছু করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই সৃষ্টিকর্তা তোমার সেই ডাক শুনবেন। তুমি যদি পরিশ্রম করতে পারো, সৃষ্টিকর্তা তোমাকে সেই সুযোগটা দিবেন, তুমি যেন তোমার বাবা মাকে গল্প করার মতো, তোমাকে নিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটা সুযোগ করে দিতে পারো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কারণ তুমি পরিশ্রমী। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কারণ তুমি সময় নষ্ট করছো না। তোমার হাতে যেই সময়টাই আছে, অর্থাৎ আগামী 3-4 মাস সময় তুমি যতটুকু পারছো তুমি তোমার সাধ্যমতো পরিশ্রম করবে, তাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কারণ যারা চান্স পাবে না তারা এই সময়টাতে মোবাইল চালিয়ে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, কোথাও ঘুরতে যাওয়ার নাম করে পড়াশোনা বাদ দিয়ে অন্য জায়গায় যদি যে তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, সে চান্স পাবে না। কিন্তু যেহেতু তুমি পরিশ্রমী, তুমি জানো যে তোমার মধ্যে কিছুটা মেধা থাকলেও তুমি সেই মেধাটাকে আরো দ্বিগুণ করে ফেলবে তোমার পরিশ্রমের মাধ্যমে, তাই তুমি চান্স পাবে। এই 3-4টা মাস তোমার কাছে আরাম আয়েশ আহ্লাদ আড্ডা বন্ধু বান্ধব সেগুলো থাকবে না। তোমার কাছে থাকবে শুধুমাত্রই তোমার বইপত্র। কারণ তুমি তোমার বাবা মাকে কিছু দিতে চাও, তুমি চাও তারা যেন অ্যাটলিস্ট তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কারণ বস তুমি পরিশ্রমী, তুমি পরিশ্রম করতে জানো। একটা চ্যালেঞ্জ নাও না আমার সাথে, সারাদিন ঘুম, খাওয়া দাওয়া কিংবা তোমার গোসল, জরুরি কাজ অথবা নামাজ কালাম, একটু হাঁটাহাঁটির বাইরে বাকি সবটা সময় কি আমরা পড়াশোনায় দিতে পারি না? তুমি চাইলেই কি এখন প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা পড়াশোনা করতে পারো না? একটু জেদ ধরো না যে ভালো লাগছে না, তারপরে জোর করে পড়ার টেবিলে বসে থাকবো। তুমি যদি বইকে সময় দাও, এই বই তোমাকে একটা বিশ্ববিদ্যালয় দিবে। সো সেই ক্ষেত্রে তুমি পরিশ্রম করো এই 3-4টা মাস। এই 3-4 মাস পরে তুমি কখনোই আমার ভিডিও আর ওই রকমভাবে দেখবে না। এই স্বাধীন ভাই কখনো এসে বলবে না তুই পারবি, তোর দ্বারা হবে। সো যেহেতু এই 3-4টা মাস সময়, এই ভাইটার কথা একটু শোনো, একটু জোর করে, একটু জেদ করে পড়াশোনায় তুমি তোমার সময়টা দাও, তুমি একটু বেশি পরিশ্রম করো, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই যে তুমি পরিশ্রম করছো, এই যে তুমি তোমার বাবা মাকে কিছু একটা দিতে চাচ্ছ, সেটা সৃষ্টিকর্তা দেখছেন না? এবং সৃষ্টিকর্তা তো কাউকে বিনা পারিশ্রমিকে বিদায় করেন না যারা পরিশ্রম করে। তাহলে সৃষ্টিকর্তা যদি সবার পারিশ্রমিক দেন, উনি যদি ন্যায্য বিচারক হন, তাহলে অবশ্যই তুমি যেই পরিশ্রমটা করবা বা তুমি যে চেষ্টাটা করবা সেটার মূল্যায়ন উনি করবেন। সো তুমি পরিশ্রম করো, তুমি তোমার বাবা মাকে, তুমি তোমার নিজের সুন্দর কেরিয়ারের জন্য একটু সময় দাও। ঘুম খাওয়া দাওয়া 4-5টা মাসের জন্য বাদ দাও। আমার বিশ্বাস এই 3-4-5 মাস পরে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এবং জীবন গঠনের দিকে তুমি তোমার সুন্দর কেরিয়ার গড়ার লক্ষ্যে অন্যান্যদের চাইতে এগিয়ে যাবে। কারণ বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। অর্থাৎ যেই ব্যর্থ লোকরা যে কাজগুলো সাধারণত করে, সফল লোকরা সেই ব্যর্থ লোকদের কাজকর্মগুলো করে না। অর্থাৎ যারা চান্স পাবে না তারা এখন ঘুমাবে,
আড্ডা দিবে, মোবাইল চালাবে, বন্ধুদের সাথে সময় দিবে, একটু বাইরে থেকে ঘুরে আসি বলে সে সময় নষ্ট করে ফেলবে। তুমি এগুলো থেকে যখন বেরিয়ে আসবে, কিংবা বাসায় মেহমান আসলে তারা অনেক সময় নষ্ট করে ফেলবে, তুমি এই চক্রটা থেকে বেরিয়ে এসে যখন নিজেকে বই, পড়াশোনা এবং একটা রুমের মধ্যে 4-5টা মাস আবদ্ধ করে রাখবে, এই বই তোমার সেই পরিশ্রম অনুযায়ী তোমাকে একটা গন্তব্য দিবে, সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি চান্স পাবা কারণ তোমার বাবা মায়ের দোয়া আছে, তুমি চান্স পাবা কারণ তুমি একজন পরিশ্রমী, তুমি লেগে থাকতে জানো। সো এই জিনিসগুলো করতে হবে তোমার আগামী 3 থেকে 4 মাস, এবং এই জিনিসগুলো করতে হবে স্মার্টলি, পরিকল্পনা মাফিক। অর্থাৎ আমরা অনেকেই আছি গাধার মতো খাটি, আমাদের কোনো পরিকল্পনা থাকে না। সো যে যত সুন্দরভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যাবে, যে যত স্মার্টলি তার পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারবে, তার জন্য চান্স পাওয়াটা সহজ হবে। সো তুমি শুধুমাত্র 10, 12, 14 ঘন্টা গাধার মতো পড়লে হবে না। কি পড়তে হবে, কতটুক পড়তে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কোন টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই 3-4 মাস সঠিক গাইডলাইন তোমার এই যাত্রাটাকে আরো সহজ করে দিবে। তুমি যদি এখন না জানো যে কোন দিকে গেলে সহজে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেক পথ ঘুরে তুমি তোমার গন্তব্যে যাবা। সো এই যে এতটুক ঘুরে গেলে তোমার যে পরিমাণ কষ্ট হবে, তুমি যখন কারো দিক নির্দেশনায় থাকবা, যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেই ক্ষেত্রে তোমার পথটা সহজ ও গতিময় হবে। আর তুমি নিজে নিজে যখন চেষ্টা করবা, সেই ক্ষেত্রে তোমার অনেক পথ ঘুরে সেই গন্তব্য যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। সো আমরা চাচ্ছি তোমাকে একটা সুন্দর, একটা গুছানো গাইডলাইন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে। আর আগামী 3-4 মাস তুমি যেন সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারো, এর জন্য তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যেখানে বাংলার ক্লাস থাকবে 50টি, ইংরেজির ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 50টি, টোটাল 150টি ক্লাস হবে। এখানে আমরা এমসিকিউর পাশাপাশি তোমাদের জন্য রিটেন ক্লাসটাও নিয়ে থাকবো, এবং আমাদের এখানে প্র্যাকটিস শিট দেওয়া হবে তোমাদের জন্য, যেন এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, সেগুলো দেওয়া হবে পিডিএফ আকারে। 150টা ক্লাসের 150টা পিডিএফ দেওয়া হবে। এখানে এক্সাম নেওয়া হবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। এখানে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে 20টা। তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার মনে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ। আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর। কোর্স ফি 6000, এখন ডিসকাউন্টে আছে 3000 টাকা। এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে 3000 টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো, অথবা নাম্বার 2টাতে কল দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলে কনফার্ম হয়ে নাও যে তুমি কবে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ব্যাচে ভর্তি হচ্ছ। অন্যদিকে যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে, তাদের জন্য বাংলার 50, ইংরেজির 50, হিসাব বিজ্ঞানের থাকবে 30টি ক্লাস, এবং ব্যবসায় সংগঠন, ফিনান্স এবং আমাদের মার্কেটিংয়ের জন্য থাকবে 20টা করে ক্লাস। অর্থাৎ প্র্যাকটিস শিট দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষেই, ফাইনাল পিডিএফ দেওয়া হবে লেকচার শিট আকারে। আমাদের এখানে এক্সাম হবে, অর্থাৎ যতটা ক্লাস ততটা এক্সাম, প্রতিটা ক্লাস শেষে এক্সাম নেওয়া হবে। ফাইনাল মডেল টেস্ট হবে 20টা, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। ক্লাস শুরু 15 সেপ্টেম্বর থেকে। এরপর আমরা এক নাগারে ক্লাস করিয়ে যাব, এবং কোর্স ফি 3000 টাকা। যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো। নাম্বারগুলোতে কল দিয়ে আমাদের সাথে কথা বলো। আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমসিকিউর পাশাপাশি রিটেনের জন্য তারা তাদের আইডিয়া, টেকনিক এবং যেভাবে তারা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেই আইডিয়াগুলো তোমার সাথে শেয়ার করবে। এরও বাইরে আমাদের ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে, ক্লাসগুলো হবে রেগুলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা পরবর্তীতে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের জন্য এই এক ব্যাচেই পড়াবো। অর্থাৎ একটা ব্যাচে ভর্তি হলেই তুমি একেবারে গুচ্ছ 7 কলেজের ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা। অর্থাৎ ভর্তি হবা এক ব্যাচে, কিন্তু তুমি 3-4টা ব্যাচের সুবিধা পাবা, এবং প্রায় 5 থেকে 6 মাস আমাদের এই ব্যাচে তুমি ক্লাস করতে পারবা, এবং এর জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। এবং প্রতিটা ক্লাস শেষেই পরীক্ষা হবে, পরীক্ষায় প্রবলেম হলে সলভ ক্লাস দেওয়া হবে। ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সো কোনো ক্লাস তুমি মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে। তারপরেও তোমার মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। 15 তারিখ ক্লাস শুরু করে দিচ্ছি, এরপরে ভর্তি হলে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। বাট এই 2টা নাম্বারে কল দাও, আমাদের সাথে কথা বলো। আমার বিশ্বাস ঠিকঠাকভাবে আমরা যদি তোমাকে পড়াতে পারি, গাইডলাইন দিতে পারি, তোমার পক্ষে চান্স পাওয়া বেশি একটা কঠিন হবে না। এবং আমার কেন জানি মনে হচ্ছে বস, এই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।